শিট ম্যান, অস্থির ভিউ। গুড মর্নিং ফ্রম তুষাপাড়া। সো আমরা ঘুম থেকে 6:30টার দিকে উঠছি, ফ্রেশ হইলাম, বাথরুম সারলাম, এখন নাস্তার জন্য ওয়েট করতেছি। নাস্তা হয়ে গেলে নাস্তা খাবো, খেয়ে দিয়ে আমরা বের হবো। জাস্ট ঘুম থেকে ওঠার পরে এই ভিউটা দেখ, রুম থেকে বের হওয়ার পরে এই ভিউ, জাস্ট অসাম। আমরা রাতে এই রুমটাতে ছিলাম, আর মেয়ে দুইজন বাইরে এইখানে টেন্ট করেছিল, যেহেতু আমাদেরকে টেন্ট আনতে দেয় না, আমরা চুপ করে একটা টেন্ট নিয়ে আসছিলাম। ভালো হয়েছে, নাহলে মেয়ে দুজনের জন্য অনেক সমস্যা হইতো। ওদেরকে ওই সাইডে একটা রুম দিছিল, ওই রুমে অনেক বেশি গন্ধ ছিল, তাই ওরা ওইখানে থাকতে পারে নাই। যাই হোক, এখন হচ্ছে জাস্ট ভিউটা দেখেন। এখানে যদি থেকে যেতে পারতাম খুব ভালো হতো। চলেন রাস্তাটা সেরে ফেলি। কে কি করতেছে? দুলা ভাই কি হলো, বেরোচ্ছেন না কেন? এখনো আপনার ঠান্ডা লাগতেছে? কি নিয়ে গেছে? আরে খালি পায় না, আপনার ঠান্ডা আছে? রুবেল ভাই কি অবস্থা? ঠান্ডা কেমন? তুমি মিয়া 6টার দিকে এসে যে প্যারাটা দিছো, হাসতেছো? হ্যাঁ, কেমন ঠান্ডা পুষ্প? কেমন লাগে যখন মুখে পানিটা দেয়? খুব মজা না? আমি যখন ওখানে পানি দিয়েছি মনকে সান্ত্বনা দিলাম। কি গরম! শামিম, কেমন ঠান্ডা? ঠান্ডা নাই, খালি পড়ে আছি। কি পড়ে আছো? তুই ভাই একটা চিজ রে ভাই, আসলে একটা চিজ। হ্যাঁ, খুলে ফেলবো। খুলে ফেলবি? এখন খুলে ফেলি। হ্যাঁ ফেল, খুলে ফেল। গরম লাগতেছে। শামিম বলো না, তুমি যে রুবেল ভাইয়ের পাশে রাতে ঘুমাইছিলা, কি অবস্থা, কিরকম ফিল করছো? কে রুবেল? জুয়েল ভাই। দাদা পানি খুবই আগুনের মতো ঠান্ডা, এর অনুভূতি আর বলাই যাবে না, বুঝছেন ভাই? এরকম ঠান্ডা না আমাদের রংপুরে না, এরকম ঠান্ডা পানি হয় না যখন শীতকাল পড়ে। একদম বরফের মতো আগুন, বুঝছেন? এক্সট্রিম লেভেলের যখন ঠান্ডা পড়ে না ভাই, তখন এরকম ঠান্ডা পানি হয় না। কিছুই করার নাই। আচ্ছা, এটা কি আসলে ঝর্ণার পানি? কি স্যার? পা পিছলে পড়ে গেছে না ঝাঁপ দিয়ে পড়ে গেছে? কালকের স্টোরি। আচ্ছা, আমি লাইফ জ্যাকেট পরে ঝাঁপ দিতে পারবো? না, পানিতে না, মানে একটু পাথর ছিঁড়েছে তো। আরে আমার কথা বলতেছি, আমি লাইফ জ্যাকেট পরে ঝাঁপ দিতে পারবো? যার পা ভেঙেছে এদিকে আসছিল, জানেন না? না, তার লাইফ জ্যাকেট নিয়ে আসেন। আমাদের সকালের নাস্তা আদিবাসীদের বাসায়, এখানে পাহাড়ি আমাদের বাসায় খিচুড়ি। ও গরম গরম খিচুড়ি, গরম গরম ডিম আর আলু। ফাইনালি এখন আমি এখন এর উদ্দেশ্যে রওনা দিলাম। হচ্ছে আমাদের গাইড অন্তর। এখন আমরা যাচ্ছি তুষারপাড়া থেকে রওনা দিচ্ছি। প্রথম পৌঁছবে দেবতা পাহাড়। কতক্ষণ লাগবে? দেবতা পাহাড় আমাদের শুধু নামতে 40 মিনিট লাগে। উঠতে আমরা 1 ঘন্টা লাগবে। এখান থেকে উঠতে? না, এটা না, এটা তো মানে ছোট পাহাড় ছিল, আর পরে আরেকটা পাহাড়। আমি এখন যেতে কতক্ষণ লাগবে? আমরা পুরোটাই 2.5 ঘন্টা লাগবে। এরকম বেলাকুম এগুলো পাশাপাশি, শুধু টাইম লাগবে আমাদের হাইটে যেতে 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা লাগবে, মানে আমাদের লাগবে 3 ঘন্টা। হ্যাঁ, আমাদের লাগলে 3 ঘন্টা। সকালে ঘুম থেকে উঠিয়ে
1.5 ঘন্টা হাঁটা। এটাই বলে ছোট পাহাড়। এটা যদি ছোট পাহাড় হয়, বড়টা কি অবস্থা হবে? দেবতা পাহাড় সবথেকে উঁচু পাহাড়। নামতে লাগবে 40 মিনিট, উঠতে কতক্ষণ লাগবে? আসলে ট্রেকিং এর মধ্যে এত বেশি কষ্ট ঠিকভাবে কথা বলতে পারি নাই। দেন 1-1.5 মাস পরে ভিডিও বানানো স্টার্ট করছি, আবার দেখা গেছে কথা গুছায় বলাটা। আর একটা কথা, যদি আপনারা গ্রুপে আসেন সবসময় গাইডের সাথে থাকাচ্ছি চেষ্টা করবেন, তাহলে হয় কি পিছনে যারা পরে তাদের জন্য একটা ব্রেক দেওয়া হয়, ওরা আসলে একসাথে আগানো হবে। তো দ্যাট টাইমে আপনি 2-3 মিনিট দম নেওয়ার একটা টাইম পান। সবসময় প্রথম থেকে চেষ্টা করবেন সামনে থাকা, তাহলে পরবর্তী ট্রিপে হালকা হালকা ব্রেক পাবেন। এখানকার ভিউটা দেখেন, পাহাড়টা উঠলাম, জাস্ট অ্যামেজিং। আল্লাহ তাআলা এত সুন্দর, মাশাআল্লাহ। এই ফুল ট্রিপে এত বেশি কষ্ট, ভিডিও কোয়ালিটি বা কেমনে কথা বলতেছি এদিকে আমি ফোকাস দিতে পারতেছি না, সম্ভব না, বিকজ অনেক বাজে অবস্থা। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার। এগুলো সবগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। এগুলা এই ট্রিপে আমি নিজেকে জানতে পারতেছি, আমার ধৈর্য ক্ষমতা, ধারণ ক্ষমতা, যে আমি নিজেকে জানতে পারতেছি। এখানে ব্রেক নেওয়া হচ্ছে, দুলাভাই অনেক পিছনে। এই কষ্ট যদি যারা দেখতেছে তারা বুঝতো তাহলে এটা কষ্ট করে ভিডিও করতেছি। এখানকার ভিউটা দেখেন, শামিম কি অবস্থা? অস্থির। অস্থির হতে তো উল্টে পড়িস না। আমার কেমন কেমন জানি লাগছে। কেমন লাগতেছে? না 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 না, ফুরফুরে। আসলে পাহাড়ে উঠতে উঠতে ক্যামেরা ধরা, এই 1/2 কেজি ক্যামেরা অনেক বেশি কষ্টকর। ট্রাইপড, মাইক, ক্যামেরা প্রায় 600 গ্রামের মতন নিয়ে পাহাড়ে ওঠা অনেক বেশি কষ্টের। আবার নাকি উঠতে হবে, এই যেখানে ভুঁড়িটা কমবে, আর কি হোক আর না হোক, ভিডিও ছোট করি, অনেক পেইনফুল ভাই। আবার উপর উঠতেছি এখন। অন্যান্য মেম্বারদের জন্য বাস কাটতেছে গাইডটা এই জায়গায়। দোস্ত দেখতো আবার উঠা, এই উঠায় তো সব থেকে কষ্টকর। না হালকা আছে, যতগুলো মেডিসিন নিছি আমি কালকে। আমরা এখন দেবদাখুম পাহাড় থেকে নামতেছি। এইটাই হচ্ছে সব থেকে বড় পাহাড় এখানকার মধ্যে। নামতে যে প্যারাটা খাচ্ছি, উঠতে কি হবে এই পাহাড়ে আমি জানি না, অনেক বেশি ডেঞ্জারাস। সবাই দেবদাখুম পাহাড় থেকে নামতেছে, কি ডেঞ্জারাস। এইখানে নামার অবস্থায় ভিডিও করাটা অনেক বেশি টাফ। অনেক বেশি ঢালু এবং অনেক বেশি ডেঞ্জারাস। বাট এটাতে উঠবো কেমনে আসার সময় সেই টেনশন আমি করতেছি। উঠার সময় ভাই, এইটা উঠার সময় সব থেকে বেশি কষ্ট হবে। পুষ্প চলে গেছে ওই জায়গায়, পুষ্প অনেক দূর চলে গেছে নিচে। বসে পার হওয়াটাই আমার মনে হয়
বেটার ভিডিওতে আসতেছে কিনা আমি জানি না। সিগন্যাল দিয়ে যায় নাকি? হ্যাঁ এই জায়গাটাতে অনেক কালকে থেকে আজকে পর্যন্ত সব থেকে বেশি কষ্ট হচ্ছে আজকেরটা নামা। আর এটা উঠবো কেমনে ভাই? ওটা রিস্কি না, খুব চাপ। আমি এখন দেখার পরে এই সব কষ্ট কিছুই মনে হবে না। আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি দেখার সৌভাগ্য করছে আল্লাহ আমাকে। আল্লাহ তোমার কাছে অশেষ মেহেরবান। কি লেভেলের প্যারা, যারা আসছে তারা তো জানি, যারা আসে নাই তারা হয়তো রিয়েলাইজ করতে পারবে না যে কতটা। আপনি আমার ফেস দেখে আর আমি বুঝতে পারবেন, পারতেছি না আর ভাই, পারতেছি না আর। ভাই পারতেছি না। দেখতে পারতেছেন কতটুকু পরিশ্রমের। এর থেকে আর অনেক ডেঞ্জার জায়গা ছিল যেগুলো পার হয়ে আসছি। আপাতত আমি সেফ জোনে দাঁড়িয়ে আছি, মোটামুটি নিরাপদ জায়গাটুক। আসেন 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 আসেন। আমাদের একজন বড় ভাই অনেক দূর সামনে চলে গেছেন, তো এখন আমিও চলে যাবো। আল্লাহ শক্তি দাও, আল্লাহ শক্তি দাও। দেখেন কোন জায়গাটা নামলাম, মনে হবে অনেক ইজি ক্যামেরাতে, বাট মোটেও ইজি না। পা স্লিপ করে, পা রাখার জায়গা নাই। এখন আর খারাপ পথ নাই, এখন মোটামুটি নিচু। এটা মনে হয় খাবো সামনে। ও শিট, এইখান দিয়ে মনে হচ্ছে অনেক ইজি। এই গর্ত কি যে প্যারা খাইতেছি আমি জানি। একদল সামনে একদল পিছে, আমি পড়ছি মাঝখানে, গলাও বসে গেছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, জীবিত আছি, এটি আল্লাহর কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ। পর্যন্ত যাইতে পারি না, তো এখন পর্যন্ত সুস্থ হচ্ছে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই। আমার শরীর কাঁপতেছে, আমি ঠিকভাবে
ক্যামেরা ধরতে পারতেছি না। সো কি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল এসব দেখার টাইম নেই। ধরে আছি ক্যামেরাটা, এইটাই অনেক। দেবতাখুম পাহাড় নামতে যে অবস্থা হইতেছে, আল্লাহ জানে উঠতে কি হবে। আল্লাহ তুমি রক্ষা করিও। এটা অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি। কি বলেন ভাই, আপনি তো অনেক ট্রেকিং করছেন। এইটার ডিউরেশন মানে লং, এত দূর হাঁটা, কালকে হাঁটছি, আজকে হাঁটতেছি, আবার এই 4 দিন টানা হাঁটবো। এবং এই পাহাড়টা এত জোর নামতেছি, এটার উপরে কি আসার কোনো পাহাড়? আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি, এত দূর হাঁটার এই আজকের যে ট্রেকিংটা ছিল, এটা হলো সবথেকে ডেঞ্জার আমার অভিজ্ঞতা থেকে। পড়ে যাবে এটা। লিটারালি আমার পা কাঁপতেছে নামতেই। এরকম রাস্তা হলে ভাই যাওয়া যায়, কিন্তু একবারে যেটা খারাপ পার করে আসলাম ভাই। সিরিয়াসলি গাইস, একটু আগে যে পাহাড়টা নামলাম, এটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল, অনেক বেশি ডেঞ্জারাস ছিল। নামছি আল্লাহর রহমতে, উঠবো কেমনে আমি জানি না। গাইস জাস্ট লুক এট দিস ভিউ, অস্থির একটা ভিউ। ভাই বলতেছে সামনে নাকি আবার ডেঞ্জার জোন। যাই হোক, ভিউটা দেখে একটু মনকে সান্ত্বনা দিলাম, আবার হাঁটার শক্তি পাইলাম। উনি অলওয়েজ ট্রেকিং করে, ওনার অবস্থায় 12টা বেজে গেছে। আমি তো লাইফে ফার্স্ট টাইম, আমার কি হবে তাহলে? তো নামতে নামতে ভিউ দেখলাম, খালি চোখে দেখতে হবে। আপনারাও দেখেন ভিউটা, অস্থির। কষ্ট করে এবং এত ডেঞ্জারাস প্লেসও আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। একটা সাবস্ক্রাইব তো অবশ্যই দিতে হবে আপনাদেরকে। এটার জন্য হলেও সাবস্ক্রাইব করে দেন। তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি, মেনলি আমি আমার নিজের মেমোরি সেভ করার জন্য ভিডিও করতেছি, বাট এত কষ্ট করে ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। কি লেভেলের ভ্যালু দেখেন, এটা নামতে হবে। কন্টেন্ট কি মা কি আঁক, লাইফে বাঁচে থাকলে অনেক কন্টেন্ট করতে পারবো। ক্যামেরা অফ করো। আমাদের গন্তব্যস্থানে চলে আসছি অলমোস্ট। আর 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। আর পা প্রচুর ব্যথা করতেছে, মানে কাঁপতেছে, হয় না মানে পারতেছে না পার। আর এখান থেকে ঝলক দেখেন, আমি এখন পানিগুলো কত পরিষ্কার। আবারও শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলাকে যে আমাকে এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি দেখার সৌভাগ্য করে দিয়েছে। দেখেন অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। গাইড বলতেছে যে আগে আমরা ভেলাখুম যাব, তারপরে হচ্ছে আমি এখন আসবো। বিকজ ওই ভালো জানে ভেলাখুম যেতে নৌকা লাগবে, আর আমি এখন হেঁটে যাইতে হবে, পরে নৌকা পাওয়া যাবে না। এই জন্যই হয়তোবা ও বলছে যে আগে আমি এখন। ওইখানে অলরেডি 3-4 জন চলে গেছে, ওদেরকে ডাকতে গেছে গাইড। গাইড আমাদেরকে বলতেছে যে ফার্স্টে ভেলাখুম যাবো, তারপরে সাতভাইখুম, তারপরে আমি এখন। আজকে এই 3টা জায়গায় যাব। জায়গাটা বেশ সুন্দর, জাস্ট লুক এট দিস ভিউ। ফুল ফ্রেমে মানে ক্যামেরায় পুরোটা একবারে ধারণ করা সম্ভব না, এত বড় এত বড়। আর পানির কালার ভাই অস্থির না, পানির কালারটা। আমরা পুরো ভেলাখুম ঘুরবো এই ভেলাগুলোতে করে। আমরাও ঘুরবো ভাই। আমি লাইফ জ্যাকেটটা ছাইড়ে আসলাম, লাইফ জ্যাকেট নিয়ে আসলে তারপরে আমি ভেলাতে উঠবো, তারপরে ভেলাখুম পুরো ঘুরে দেখবো, ওদেরকেও ঘুরে দেখাবো। লাইফ জ্যাকেটটা আসুক, করি দেন আপনার সাথে কথা হচ্ছে। এই
ফাজলামি করে আগাও। ভাই কি অবস্থা? ভয় দেখায় না যাই করেন, ভয় পাই দেখিয়ে সবাই ভয় দেখায়, দেখেন তো। হ্যাঁ পানি ভয় পাই সেজন্য সবাই আমাকে ভয় দেখাবে। ফাইনালি আমরা ভেলায় উঠলাম, এখন আমরা ভেলাকুম যাবো। ভেলায় করে ভেলাকুম দেখতে যাচ্ছি। আমাদের পাইলট মানে ভেলার পাইলট খুব বাজে চালাই দিছে, আমাদের সব পিছনের ভেলা আমাদেরকে কাটায় চলে যাচ্ছে। ভেলায় করে ভেলাকুমে অলরেডি চলে আসছি আমরা। এখন নামবো ভেলা থেকে, নেমে তারপরে ভেলাকুমে সৌন্দর্যটা উপভোগ করব। আমি নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। এখান থেকে যাবো সাতভাইকুল, তারপরে আমি এখন অলরেডি চলে আসছি। অনেক বেশি কষ্ট করছিল, বানরের মতো ওই যে একজন ঝুলতে আছে। এটা দিয়ে উঠতে হবে আমাদেরকে, এই পাশে যাবো। এখানে নামলাম, আমার এই পাথর ছাড়া আর কিছু দেখার আছে এখানে? কিছু নেই। ভিতরে যাওয়া যাবে, এগুলা দেখে আবার চলে যাবো। ভেলাকুমে শুধু পাথর দেখতে আসছি, বাট সুন্দর। এই পাশের ভিউটাও সুন্দর। এই পাশের ভিউয়ের কথা তো নাই বললাম, এটা প্রেমে পড়ে গেছে এই পাশের ভিউয়ের। দেখেন যাবো মোবাইলে একটা বা দুটো ছবি ওই পাথরটা যাবো দিতে হবে। এখন ওই সাইডে নাকি একটা ঝর্ণা আছে আর একটা, তো ওইটা দেখতে যাচ্ছে এখন সবাই। তো আমি কিসের জন্য বসে থাকি, আমিও যাই। ভাই এইটা তো আরো রিস্ক, পাহাড় ওঠার থেকেও রিস্ক। পাথর গুলো পিছলা কি পিছলা কইতেছি। তো দেখেন এই জায়গায় কি কৃত্রিম এরকমই নাকি মেবি এরকমই পাথরগুলা গোল গোল খাঁচ কাটা মানে পানির স্রোতে মেবি পাথর কেটে গেছে। তো মেনলি ভেলাকুমে এই একটা ঝর্ণা, এখানে একটা ঝর্ণা, আর ওই সাইডে নাকি একটু দূরে ঝর্ণা আছে। তা আমি চাচ্ছি না অনেক দূর যাইতে, ছোট ঝর্ণাটা মেবি না বড় আমি জানি না, আমার যাতে ইচ্ছা করতেছে না।
হচ্ছে ভালাকুম থেকে আসার পর আরেকটা ঝর্ণা, খুবই সুন্দর। ওই যে পানিগুলো আসছে, ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না, এটা খুবই সুন্দর। হ্যাঁ, কাটা লাগা হাই লাগা आजा आजा लेके पीछे पीछे गॉड সানগ্লাস ছেড়ে গেছিলাম এখানে টাইম ল্যাপস করার টাইমে সানগ্লাসটা ভুলে ছেড়ে গেছি। এখানে সানগ্লাস রেখে চলে গেছি। আরে ভুলা মন। যাই হোক, আবার একটু বসি, তারপরে যাই। সানগ্লাস নিলাম, এখন আমি এখানে যাই। এখনই পড়ে যেতাম। এগুলো জায়গা না অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি অনেক বেশি। তো ভাড়াখুম থেকে আমরা এখন বের হলাম, এখন যাব সোজা আমিয়াখুমে। অস্থির একটা ভিউ। পড়ে যাবে। আমি এখন যাওয়ার পথে একটা ঝর্ণা চোখে পড়লো, অনেক। এইখান থেকে মানে এটা বর্ষাকালে, এখন পানি নাই ওইরকম, বর্ষাকালে মনে হয় সব থেকে বড় ঝর্ণা এখানকার। তো ভালাকুম থেকে ঘুরে আসলাম, নামার পরে অস্থির লেভেলের একটা ভিউ। আমরা এখন আমিয়াখুম যাব। আমিয়াখুমে আমার লাঞ্চটা ওখানেই করবো। এখন আমরা আমিয়াখুম যাচ্ছি, এগুলো পার হয়ে যাইতে হবে। তো যাওয়া যাক, টাইম ওয়েস্ট না করি। 2-3 মিনিট লাগবে, অবশ্য বেশিক্ষণ লাগবে না। চলে আসছি আমিয়াখুম। হ্যাঁ ভাই, সাকিব সালিম নাম, SAKIB SALIM সালিম। হ্যাঁ, এই হচ্ছে আমিয়াখুম। ড্রোনটা থাকলে সিরিয়াসলি অনেক জোশ হইতো, অনেক জোশ হইতো। ইনশাল্লাহ ড্রোনও হবে একদিন আমাদের। আমরা এখানে কিছু সিনেমাটিক শট দেখবো। সো এই হচ্ছে আমিয়াখুম, আমাদের নৌকা চলে আসছে। সো নৌকায় করে আমরা 7 ভাই ঘুম যাচ্ছি। তো যাওয়া যাক, চলুন। সবাই নামতেছে নিচে, আমি সিরিয়ালে দাঁড়ায় আছি।
নৌকা আমাদের জন্য সামনে। ভাই বেশি হলে নামাও ভাই, ভাই বেশি হলে নামাও ভাই, রিস্ক নিয়ে আমার দরকার নামাই দাও, তোমরা যাও। বোর্ডে উঠলাম আমরা এখন, সবাই এখন সেলফি তুলতে ব্যস্ত। এখন সোজা যাবো হচ্ছে সাতভাইকুম। চলুন যাওয়া যাক। বোট থেকে আমাদেরকে নামাই দিল। এখন আমরা 3 থেকে 4 মিনিট হেঁটে যাব সাতভাইকুম। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, এটা অনেক ভালো লাগছে। দেখ হাঁটা শুরু করি। সো মেনলি সাতভাইকুম বলে হচ্ছে যে নৌকা দিয়ে যে সাইডটা দিয়ে আসলাম, যে জায়গাটা দিয়ে আসলাম ওটাকে, আর এই জায়গাটাকে মেনলি সাতভাইকুম বলা হয়। এখানে অনেকগুলো বড় বড় পাথর আছে, অনেক বড় বড় পাথর আছে এখানে। হ্যাঁ, এখানে বড় ভাই ছোট ভাই দিয়ে করিয়ে দেন ওনাদের। আবার বলো কোনটা বড় ভাই? এটা আছে হলো সাতভাইকুম। বড় ভাই যেটা এই যে এই পাশে আমার হাতের ডান পাশে, আচ্ছা এটা মানে প্রথম ভাই, দ্বিতীয় ভাই ওইটা। এভাবে পর্যায়ক্রমে 3, 4 আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 5 নম্বর ভাই। এটা 5 নম্বর ভাই। এর থেকেও ছোট আছে 5 নম্বর ভাই, এটা 4 নম্বর ভাই, এটা 1 নম্বর। সাতভাইকুমের এই বড় বড় পাথর, পানির স্রোত যাইতেছে পেছ দিয়া, অনেকগুলো পাথর এখানে। আমার এখানে একটা পাথর আছে অনেক বড়, আর উপরে আর কি পাহাড়। সাতভাইকুমে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন সোজা যাবো হচ্ছে আমিয়াকুমে। আমিয়াকুমে দুপুরের খাবার খাবো, নিজে একটু প্রকৃতিটা উপভোগ করি। সাতভাইকুম ঘোরা শেষ, এখন বেরোচ্ছি। এখন সোজা যাবো হচ্ছে আমিয়াকুমে। আমিয়াকুমে যে দুপুরের খাবার খাবো, দেওয়া হয়েছে। দুপুরের খাবার সেরে আমরা আবার থুইসাপাড়া যাবো, যেখানে কালকে রাতে ছিলাম। ওখান থেকেই আজকেই যাবো জিন্নাপাড়া। আজকে রাতে জিন্নাপাড়ায় থাকবো। চলুন যাওয়া যাক। চলে আসছে তো আবার সেই আমিয়াকুমে চলে আসলাম আমরা। এখন এখানে আমরা দুপুরে খাবার খাবো, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তারপর রওনা দেবো। এখন এই পরিবেশে আমরা দুপুরের খাবার খাবো, তাই কখনো ভাবি না এরকম একটা পরিবেশে আমি দুপুরের খাবার খাবো। তো এই জায়গায় আমরা দুপুরের খাবার খাবো, সেই একটা ফিল হবে। মনে হয় না
ভিডিও করতে পারবো। দেবতা কোনো ওঠার টাইমে ক্যামেরা অফ করে ফেলবো, কজ অনেক বেশি রিস্কি, 2 হাত ইউজ করতে হবে। তো একবারে থুইসাপাড়াতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ভিডিও করতে চাচ্ছি না। ফাইনালি আমরা কোন রাস্তা যে কালকে আসার সময় দেবতা পাহাড়ে স্টার্ট করে দিছি। এগুলো আমার লাগবে। আধা ঘন্টার মতন হাঁটছি, মনে হইতেছে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। সব জুয়েল ভাই ওই কি যেন বললো এই পাহাড়টা সব থেকে বড়। আমাদের পুকুরের মধ্যে অনেক পাওয়া যায়। ও কুমির ওগুলো রাজ্যে। বিষ নাই। না পুকুরে গোসল করতেছি যে এরকম আজকে আমরা কোনো ব্যাগ ট্যাগ নেই, এই ধরা সব একটা পাইছে, টর্চ লাইটও নেই। মানে ছোটখাটো আঘাত করছে, কোমরটার মধ্যে আঘাত করছে। সন্ধ্যা মেবি পুরো 1 ঘন্টার মধ্যে হয়ে ও যাবে। করছে কি আমার পকেটে রাখছে, চাইতে লাগবে 3 ঘন্টা। আমি তো মানে প্যান্ট চেঞ্জ করে প্যান্ট তুফান কোথায় বসছিস? আবার রওনা দিই। আমি পানি টানি খাওয়ার জন্য ব্রেক দিছিলাম, এখন আবার রওনা দেব। তো আবার দেখা হবে নেক্সট ব্রেকে। হাই, তো কেমন লাগলো দেবতাখুম পাহাড় মানে শেষ করে আসছেন? কতটুকু শেষ করছেন আর অনুভূতিটুকু বলেন। যে লেভেলের খারাপ ছিল, ঠিক আছে, লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং এবং ফার্স্ট টাইম বাংলাদেশের সব থেকে বড় এবং সব থেকে দীর্ঘ টাইম। হ্যাঁ, এটা তো অবশ্যই বাংলাদেশের সব থেকে মানে লং জার্নি, যেটা আর কি লং টাইম জার্নি এবং রিস্কি। তো সব মিলিয়ে মানে অনেকটা দেশ স্বাধীনতা করার মতো একটা আনন্দ। এখন সমতল আর হচ্ছে হালকা ছোট একটা পাহাড় আছে। তো যতক্ষণ পর্যন্ত পাড়ায় যেতেছি না ততক্ষণ পর্যন্ত দেখেন আপনি আমার কি অবস্থা। চলেন যাওয়া যাক। একটু আগে 5-10 মিনিট আগে পাড়ায় পৌঁছেছি, যে পাড়ায় কালকে ছিলাম থুইসাপাড়া। তো এখন থুইসাপাড়া থেকে জিন্নাপাড়া যেতেছি। জিন্নাপাড়া আজকে রাতে থাকবো। তো একবারে জিন্নাপাড়া যা কথা বলতেছি আপনাদের সামনে। ওরা হাঁটতেছে, আমরা এখানে 3 জন, আমি সহ 4 জন। থুইসাপাড়া থেকে জিন্নাপাড়া আসতে লাগছে আমাদের হাফ অ্যান আওয়ারের মতন। এসেই ব্যাগ রেখে শাওয়ার নিয়ে নিছি, কত 2 দিন ধরে আমরা কেউ গোসল করি না। আমি শুয়েছিলাম, হাফ অ্যান আওয়ারের মতন পাওয়ার ন্যাপ নিছি। তো এখন আমরা রাতের খাবার খাবো, খেয়ে ঘুমায় যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন।